নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। এই গরমের দিনে ভাতের শেষ পাতে ডিমের এই রেসিপিটা একবার রেখে দেখতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু হয়। ডিমের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে বেসন আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না দিতে চাইলে সেক্ষেত্রে আর 1 টেবিল চামচ বেসন অ্যাড করা যেতে পারে, কিন্তু তার থেকে বেশি বেসন কিন্তু দেওয়া যাবে না। এইবার হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে চটকে মেখে নেব। মাখতে মাখতে দেখা যাবে হাতে একটা সুতোর মতো অংশ ঠেকছে। ডিমটা ভাজার সময় এটা অসুবিধেও হয়, আর খাওয়ার সময় মুখে পড়লে খেতেও খারাপ লাগে। তাই এই সুতোর মতো অংশটাকে আমি বের করে ফেলে দেব। এইভাবে একটু চটকে নিয়ে এটাকে বের করে আমি ফেলে দিচ্ছি। আরও একবার খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে এটাকে মেখে 5 মিনিটের জন্য এটাকে রেখে দেব। অপরদিকে আমি গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে নিয়েছি। এইবার কড়াটাকে ঘুরিয়ে এইভাবে তেলটাকে ছড়িয়ে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি যে ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি, তার কারণ ডিম কিন্তু তেলে পড়লে ভীষণ ছিটকোয়। তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে ডিমটা দেওয়ার পর হাত দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে ডিমটাকে ভেজে নেব। আমি ডিমটাকে এইভাবে বড় করে ভেজে ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট বড়ার মতো করেও ভেজে নিতে পারেন। একটা পিঠ ভালো করে হয়ে গেলে অপর পিঠটাকে উল্টে দিলাম। এবার এই পিঠটাকেও হালকা লাল করে ভেজে নেব। আরও একবার উল্টে পাল্টে ডিমটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এইবার এটাকে আমি উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে। অপরদিকে কড়ার মধ্যে যে তেলটা রয়েছে ওরই মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের গোটা আমকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমটা দেওয়ার পর মিনিট 2 সময় ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ। লবণ আর হলুদটাকে মিশিয়ে দেব। জলটা যখন ফুটতে আরম্ভ করবে তখন এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি। অপরদিকে একটা মশলা আমি রেডি করে নেব। তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে। সর্ষেটাকে আমি একটু বেটে নেব। অপরদিকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমটাকে একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। আমি এইভাবে কেটে নেব। দেখতে একটু ভালো লাগবে তাই এইভাবে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। সমস্ত ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। এইবার যে আমটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাকে একটু দেখে নেব। আমটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এইবার যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডিমটা দিয়েও নাড়াচাড়া করে এটাকে আরও 3 মিনিটের জন্য ঢেকে দেব। এতে করে ডিমটা বেশ নরম হয়ে যাবে। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর ঢাকাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে দেব। ডিমটা কিন্তু আগের তুলনায় একটু নরম হয়ে গেছে। এই অবস্থায় আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি।
এই রেসিপিটা কিন্তু একটু টক টক খেতেই ভালো লাগবে, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এইবার সব শেষে দিয়ে দেব বেটে রাখা সর্ষে। এখানে সর্ষেটাকে আমি শিলে বেটে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে সর্ষেটাকে এইভাবে মিশিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে ওপর থেকে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, তবে আবার নাও দিতে পারেন, তবে দিলে একটু ভালো লাগে খেতে। এইবার এটাকে আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।